হযরত ওমরের খেলাফতের যুগ, দুইটা সাম্রাজ্য तमाम পৃথিবীতে দখল করে আছে, ইরানিয়ান, বাইজেন্টাইন। একটা পার্সিয়ান সাম্রাজ্য, আরেকটা বাইজেন্টাইন সাম্রাজ্য, খ্রিস্টান সাম্রাজ্য বলতে পারেন। যাই হোক, ইরান সাম্রাজ্য ফাতে হয়েছে, তাদের রাজধানী দখল করেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, রাসূলুল্লাহর মামা, আম্মার চাচতো ভাই। কার মামা? আশারায় ওয়ারসারা কি জিমানি টিমানি আসছে নাকি? চা খাওয়ানোর তো কোনো ব্যবস্থা নাই, আক্তার ভাইও নাই, মনে করো চা খাওয়াইব কে? মনে হয় নিজেরা খেয়ে আসতে পারবা। এজাজত আছে যাদের জিমানি টিমানি আছে। পানি হলো নাও, পানির তো জীবন, পানি জীবন। খালাকা কুল্লু শাইইন মিনাল মা, আমি तमाम সৃষ্টি পয়দা করেছি পানি থেকে। সুবহানাল্লাহ। পানি তো ভয়ঙ্কর জিনিস। যত নিয়ামত আছে সব নিয়ামত খাওয়ার পর কি খাইতে হয়? এক গ্লাস পানির দাম জানো তুমি? জানবে গীতা, এটার অভাব নাই যে। বাদশাহ হারুন রশিদের কি পাগল, জান্নাত বিক্রি করে ওই পাগল তার দরবারে দেখতো, কিন্তু খুব বুদ্ধিমান। পানি পিপাসা পাইছে, উনার পানি আনলো। উনি কয়ে হারুন রশিদ মানে সেটাকে মানত, এক ধরনের ফিরের মতো। পানি খাওয়ার আগে তো প্রশ্ন আছে, তুমি কি এক গ্লাস পানির দাম দিতে পারবা? যদি পৃথিবীর কোথাও কোনো পানি নাই, বা তুমি লোনা দরিয়ার মাঝখানে, তোমার এখন পানি প্রয়োজন, তুমি এক গ্লাস পানি কত দিয়ে কিনবা? অনেকক্ষণ চিন্তা করি, যে এটার জন্য যদি প্রয়োজন হয় আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দিব। আচ্ছা, বাহালুল পাগলা চুপ রয়েছে, কিছুক্ষণ পর পানি টানি খাইছেন, উনি টয়লেটে যাওয়ার আগে শোনা, পানি এগুলা যে বাইর করতেছ, বাইর যদি বন্ধ হয়ে যায়, এটা বাইর করতে তোমার কি কত টাকা লাগবে? বাকি অর্ধেক। এই হলো তুমি যে জবাব দিলা, এটাই হলো জবাব। তোমার तमाम নেয়ামত সব এক গ্লাস পানি। আর এটা বন্ধ হইলে খুলতে আল্লাহ তাআলা যে প্রতিদিন খোলাইতেছে, বাল্ব আছে না ওখানে, ইচ্ছা করলেই খুলে যায়, ইচ্ছা বাল্ব, এটা পেশাব। বন্ধ হয়ে গেলে বুঝবা বাইরে হওয়া কি কষ্ট। সাম্রাজ্যের অর্ধেক যদি দিতে হয়, অর্ধেকও দিয়ে দিবা, তাহলে এই বেদনা থেকে রেহাই নাই। এই হলো পানি। এরকম কত হাজার গ্যালন পানি খাইছি, আলহামদুলিল্লাহ বলি নাই যে আছে না মানুষ। আলহামদুলিল্লাহ বলিও না, সুবহানাল্লাহ বলিও না, তোমরা কবর যাওয়া এমনি এমনি, কোনো অসুবিধা নেই। আল্লাহরও কোনো অসুবিধা নাই, আমারও কোনো অসুবিধা নেই। তোমাদের সুবিধা বললে, তোমাদের লাভ হলো, তোমাদের আমলের ভিতরে কিছু সংযুক্ত হলো। তো ইরানিয়ান সাম্রাজ্যের পতনের কি তো আর বিষয়ে আলোচনা করতে পারবো না। কাদেসিয়ার যুদ্ধে যখন মুসলমানেরা বিজয় হলো, এরপরে তাদের রাজধানী হযরত ওমরের যুগ, দজলার উপারে হলো রাজধানী, দজলার এই পারে কাদেসিয়া। রুস্তুম সেখানে নিহত হয়েছে, রাসূলুল্লাহর মামা কমান্ডার। প্রায় 1000-এর মতো 2000-এর মতো নারী এই যুদ্ধে ছিল। 100 বদরি সাহাবী ছিল। সুবহানাল্লাহ বলবে না? 100 বদরি সাহাবী ছিল। কাদেসিয়ার যুদ্ধের ঝান্ডা হাতে ছিল আব্দুল্লাহ ইবনে মখতুম, অন্ধ সাহাবীর হাতে। তিনি যুদ্ধে যেতে হুজুর রাসূলুল্লাহ অনুমতি দেন নাই। ওমরকে বলছে, ওমর আমি মারা যাব অল্প সময়ে, আমি কোনোদিন জিহাদে যেতে পারলাম না, কারণ অন্ধ ব্যক্তির উপরে জিহাদ নাই, কিন্তু আমার জিহাদে যেতে হবে, আমার মন মানতেছে না। হযরত ওমর এত বয়স্ক সাহাবী যে তিনি, রাসূলুল্লাহ পর্যন্ত বলতেছেন ইবনে মখতুমের জন্য আল্লাহ আমারে ধমকি দিয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, এই আমা। তো ওমর বললেন যে ঠিক আছে, সেনাপতি বললেন যে দেখবেন। রাসূলুল্লাহ যাকে শ্রদ্ধা করতেন, ইবনে মখতুম বলল, কলেমার ঝান্ডা আমার হাতে দিবা, আমি চোখে দেখি না, আমি পালাবো না, আমার যাই করো, আমি ঝান্ডা হাতে দাঁড়াই থাকবো। সুবহানাল্লাহ।
তোমার আল্লাহ রাস্তার উপরে একটা মিছিল করতে ডাক দিলে তুমি বাইরে হইতে না, কোথায় অ্যারেস্ট হয়ে গেলে তুমি অ্যারেস্ট তো তুমি তো জান্নাতের অ্যারেস্টের আসামি। আসামি সেই নয় যে জান্ডা হাতে দাঁড়িয়ে আছে, অ্যারেস্ট করলে করিবে, জান গেলে যাবে, জান্নাতে তো সেই যাবে, সে তো জান্নাতের মূল্য দিয়েছে, ঠিক কিনা বলো? তুমি বা জান নিয়ে বাড়িতে বসে যাও, হ্যাঁ কতদিন থাকতে পারো, আলমিরাত জানের রাখি দিও, তো রাখতে পারছি নি, তুমি চেষ্টা করি দেখো। আমি কোথাও যাব না, কি কয় ওই যে নন্দলাল, নৌকাতে উড়ে না, ফানিতে উড়ে না, গাড়িতে চড়ে না, মারা যাবে, নন্দলাল কি জীবিত আছে? সে সমস্ত নন্দলালদের জন্য কি বলবো আর। আল্লাহ আমাদেরকে আব্দুল্লাহ ইবনে মখতুমের স্পিরিট দাও। অন্ধ সাহাবী বলছে জান্ডা দাও, কলেমার দিয়ে আমারে, পতাকার দিয়ে আমারে জড়াই দাও। সে যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মখতুম শহীদ হয়েছেন, মুসলমানেরা কাদেসিয়া বিদায় হয়েছে। রুস্তম নিহত হয়েছে, দুনিয়া বাঁচার সেনাপতি ইরানিদের। সেনাপতি বললেন রুস্তমকে লক্ষ্য করে, রুস্তম আমি আর তুমি যুদ্ধ করো, সৈন্য ক্ষয় করি কি লাভ, আমার সাথে যারা আছে এদের সাথে কি যুদ্ধ করবে তুমি, তোমার সৈন্য সংখ্যা আমার 3 গুণ 5 গুণ। ইন্না মাই কাউমাই ইউহিব্বুনাল মাউত কামা ইউহিব্বুনাল আযামুল কমর। তোমরা ইরানিরা শরাব নারীর প্রতি যেরকম আসক্ত, আমার কাছে এমন একদল বাহিনী আছে তারা শাহাদাতের উপরে এই জাতের আসক্ত। সুবহানাল্লাহ। তার কবিতা কোট করতেছে কবি, ইন্না মাই কাউমুই ইউহিব্বুনাল মাউত, আমার সাথীরা মৌতের পাগল, শাহাদাতের পাগল, তোরগুলো নারী আর শরাবের পাগল, ঠিক কিনা? এদের সাথে যুদ্ধ করার জন্য চিন্তা করবি, এরা তো মরণের খুঁজতেছে। সেই যুদ্ধে মুসলমান বাহিনীর হাতে সে নিহত হয়েছে রুস্তম, হাজার হাজার সৈন্য তাদের নিহত হয়েছে, প্রায় 2 থেকে 2,500 মুসলমান সৈন্যও নিহত হয়েছে, শহীদ হয়েছে। 2000 নারী এই যুদ্ধে ছিল। তোমার ঘরের বোরে, আমি আমার বোরে বান্দি রাখো, তোমরা আল্লাহর দিনের জন্য বাইরে হওয়ার দরকার না, তো কুফররা তো বাইরে হয়েছে, ঠিক কিনা? তারা তো তাদের দাবি দাওয়া নিয়ে, তুই ফিলিস্তিনের জন্য অন্য খ্রিস্টান মেয়েরা স্লোগান দিচ্ছে, তোমারটা বাইরে হইতে কি অসুবিধা, আমি বাইরে হইতে কি অসুবিধা? হাজার হাজার মানব জাতির উপরে নির্যাতন, হিউম্যান ট্র্যাজেডি চলছে, ঠিক কিনা বলো? আল্লাহ বলছে তোদের কি হয়েছে, তোরা কেন বাইরে হচ্ছিস না? ওমা লাকুম, আমরা তো জিকিরের হালকা করি, জিকিরের হালকা নয়, এই সমস্ত তামাম জিন্দেগির হালকা তোরে আল্লাহর আযাব থেকে রেহাই দিতে পারবে না, কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করছস। আল্লাহ বলছে কি হয়েছে তোদের, তোরা কোন জিকিরের হালকা করো রে, আর কি হালকা করো রে? পৃথিবীর মানব জাতিরা শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? হাজার হাজার শিশু খতম হয়ে যাচ্ছে। কি দিব, কথা কথা বলা শুরুর আগে দিয়ে সময় চলে যায়। সময়ের সাথে কি আমার কোনো দুশ্মনী আছে? কিছুই নেই। শুরু কখন করব, শেষ কখন করব, আরো বলছে আখেরাত। আমি মরি গেলেও ফিরতাম না, আমি যদ্দূর পারি এদ্দূর। সময় তো চলে যাচ্ছে, প্রায় 7:51 চলে গেছে মনে হয়। তো যাক, কথাটা যেহেতু বলছিলাম,